সবাই আমরা বারবার এই কথাটাই কানে শুনছি, ডিপি ওয়ার্ক। এর ফুল ফর্ম কি জেনে গেছি, কি হয় সেটাও জেনে গিয়েছি। এরকমভাবে সকল যারা যেসব মানুষরা আমাদেরই কারণে তারা দূরে সরে গিয়েছে ঠাকুর থেকে, তাদেরকে ফিরিয়ে আনার কাজ ডিপি ওয়ার্ক। এটুকু আমরা সবাই জানি, মানে অপরকে শুধরাবার কাজ। কিন্তু আমার ধারণা, আমার যেটা ব্যক্তিগত মনে হয়, আপনারা আমার থেকে এখানে অনেকে বড়রা বসে আছেন, অনেক বেশি জানেন, কিন্তু আমার যেটা বোধ আমি সেটা বলি। ডিপি ওয়ার্ক মানে আমার কাছে একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা আমি আমার নিজের দোষগুলোকে খুঁজে পাই, যেখানে আমি আমার নিজের দোষগুলোকে খুঁজে পাই এবং নিজেকে শোধরাতে পারি। অপরকে তো শোধরানো যায়, বাট আমার মনে হয় নিজেকে শোধরানোটা প্রথমে প্রয়োজন। আমি নিজেকে শোধরাবো কীভাবে? ডিপি ওয়ার্কসের সাথে যখন যুক্ত হব, ডিপি ওয়ার্কসের ফান্ডামেন্টাল অ্যাসপেক্টগুলো কী কী, সেই ঠাকুরের বলে যাওয়া যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী সদাচার। তো এই যে তার পঞ্চনীতি, সেইগুলোকেই আমরা নিজেরা ঠিকভাবে মানব এবং মানুষদেরকে সেইভাবে বোঝাবো। এইটুকুই তো ডিপি ওয়ার্ক। এবং সেই মানুষদেরকে নিত্য ঠাকুরের কর্মী করে তোলা এবং তার চরণে আশ্রয় যাতে তারা পায় সেই পথ তাদের দেখানো, এইটুকুই তো ডিপি ওয়ার্ক। কিন্তু আমরা অনেক সময় এটাই দেখি যে আমরা মানুষকে বলছি, দাদা তুমি এইটা করো না, এইটা করো না। এবার তাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে করবো কেন? কারণ যারা ঠাকুর থেকে দূরে সরে আছে তাদের ভাব আলাদা। তারা সৎসঙ্গ জগতে এখনো পর্যন্ত সেইভাবে কি সৎসঙ্গ ঠাকুর কি বলেছেন সেই স্বাদ তারা এখনো পাননি। তো তাদের কাছে সেটা একটা কিম্ভূত কিমাকার। ঠাকুর বলেছেন না, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। তো মহাপণ্ডিত তাদের কাছে দেখাতে গিয়ে কোনো লাভ নাই। এই ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে। ঠাকুরেরই একটি বাণী আছে, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতি দীক্ষা চেতন সেবায় চেতন ধন। তো তাদের কি মানে লাভ হবে, বা তাদের জীবনে সার্বিকভাবে তারা একজন মানুষ, তারা যে জীবন চলনা, সেখানে কিভাবে আমাদের ইষ্টকে গ্রহণ করলে তার জীবনের চেতনা বৃদ্ধি পাবে, সেই ইষ্টে চেতন ব্যক্তিত্বটা ঠাকুর যে বলেছেন সেই ব্যক্তিত্বটা কিভাবে বর্ধিত হতে পারে, সেটা আমাদের নিজেদের এক্সাম্পল হয়ে দেখাতে হবে। যে আমরা ঠাকুরকে ধরে কেমনভাবে চলছি, আমাদের কথাবার্তা, ধরেন একটি বাড়িতে গেলাম, সেইখানে তারা সেরকমভাবে অ্যাড্রেস করছেন না আমাদের, বা সেরকমভাবে তারা আগ্রহী নয়। সেই ক্ষেত্রে যখন নেগেটিভ রিয়াকশান আসছে, সেই ক্ষেত্রে আমাদের রিয়াকশানটা কী থাকছে, এইটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। এইটার থেকেই বোঝা যাবে যে আমাদের ব্যক্তিত্বটা কীরকম। তারপরে ঠাকুর বললেন মন্ত্রে চেতন মন। তো মানুষের মনটা কীভাবে চেতনাগ্রস্ত হয়ে পড়বে? আর ঠাকুর বলেছেন বিবেকের কথা শোনো, মনের কথা শুনো না। তো মনের কথা না শুনে আমরা যে বিবেকের কথা শুনবো, আমার মধ্যে যে তিনি বসে আছেন সেই তার কথা আমরা যে শুনতে পাবো, সেটা যাতে করতে পারি, সেটা প্র্যাকটিক্যালভাবে নিজেকে আগে করে দেখাতে হবে। এবং তারপরে তিনি বললেন কি, ইষ্টভৃতি দীক্ষা চেতন। এই আমরা প্রথমেই মানুষের কাছে দীক্ষাপত্রের কাছে গিয়ে, দাদা তুমি ইষ্টভৃতি করো, এইটি না বলে আমরা যদি তাকে বোঝাই যে ইষ্টভৃতির গুরুত্বটা কতটা, তার পারপাসটা কি, এবং সেটা নিজেদের জীবন দিয়ে উদাহরণস্বরূপ যদি বোঝাতে পারি, সেটা মনে হয় বেশি গ্রহণযোগ্য। এটা আমার মনে হয়। এরপরে আমাদের সার্বিক জীবনে যা কিছু অর্জন, সে ধন সম্পত্তি হতে পারে, টাকা পয়সা, বা যে কোনো সম্মান হতে পারে, যশ খ্যাতি, যা কিছু, সেগুলো আমাদের জীবনের ধন। তো সেইটাকে যদি আমরা সার্থক করতে চাই, সেটা কিভাবে ইষ্টের চরণে নিবেদনের মাধ্যমে সার্থক করা পসিবল, সেইটাও কিন্তু আমাদেরকে নিজেদের করার মধ্যে দিয়ে দেখাতে হবে। আজ এই উৎসবে অনেক অদীক্ষিত মানুষরা আসবে, তো আমাদের আচরণের মধ্যে দিয়ে যেন আমরা সেটা দেখাতে পারি, এইটিই আমার মতে সঠিক ডিপি ওয়ার্কস হবে। জয় গুরু, সকলে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।